বাংলাদেশ হলো এমন একটা জায়গা, এখানে এত আইডিয়া মেকার, এখানে কাজের লোক খুব কম, সবার মাথায় বুদ্ধি কিলবিল কিলবিল করে। চায়ের দোকানে বসলে দেখবেন ওপেন টক শো, আমি নাম দিছি ওপেন টক শো। টেলিভিশনগুলোতে টক শো হয় বিশেষ বিশেষ টাইমে, আর চায়ের দোকানে সকালে টক শো শুরু হয়, রাতে শেষ হয়। উপস্থাপক একজনই থাকে, দোকানদার নিজে, আর আলোচক শুধু চেঞ্জ হয়। রিকশালা একজন আসে, চলে যায়, আরেকজন আসে। তারা সেখানে বসে বসে হাইপোথেটিক্যাল উচ্চ মার্গীয় বিষয়ে আলোচনা করে। দেশের কার মন্ত্রী হওয়া উচিত ছিল, কোন মন্ত্রী কোনটা ভুল হয়েছে, সরকার প্রধান কোন ত্রুটি করছে, এইসব বিষয়ে সেখানে ডিটেইল আলোচনা হয়। আমি তখন চিন্তা করি, এই দেশটা রসাদলে যাবে না তো কোন দেশ যাবে, যে দেশে এত বুদ্ধিজীবী কাজের লোক নেই, সবাই শুধু বুদ্ধি সাপ্লাই করতে রাজি, কাজ করতে রাজি। আমার অফিসে সেদিন এক লোক আসছিলেন এরকম এক গাদা বুদ্ধি নিয়ে। তো উনি বলছেন, হুজুর আমার কাছে এতগুলো আইডিয়া আছে, আপনাকে দিতে চাই। আমি বলি, ভাই আমার মাথায় আল্লাহ তাআলা যে আইডিয়া দিছেন, এগুলোকে ইমপ্লিমেন্ট করতে আমার আগামী 2-4 হাজার বছর বাঁচে থাকতে হবে। 2-4 হাজার বছর ধরে কাজ করলে এই আইডিয়াগুলো শেষ করতে পারবো কিনা জানি না, এত আইডিয়া আমার মাথায় আছে। তো আপনার এগুলো আবার রাখবো কোথায়? তারপর আপনি আসছেন, একজনকে অ্যাসাইন করলাম যে শুনুন আইডিয়া। তাই বললাম, ভাই মন খারাপ করেন না, যা আছে শুরু করে দেন। মাওলানা আবু তাহের মেজবা হাফিজাহুল্লাহ, মাদার নিসাব এর প্রতিষ্ঠাতা জনক, তিনি যখন কাজ শুরু করেছেন অনেক সমালোচনা হয়েছে, কিন্তু নিজের জায়গা নিজে অটল হয়ে কাজ শুরু করেছেন, কাজ করছিলেন। আজকে সারা দেশে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। নিজের লক্ষ্য পানে একেবারে অটল ছিলেন। ইখলাসের সাথে যখন মানুষ অটল অবিচল থাকে, কাজ করে, আল্লাহ তাআলা সেখানে বরকত দান করেন। শুধুমাত্র যদি আইডিয়া দিয়ে বেড়াতেন যে আমার কাছে একটা আইডিয়া আছে মাদার নিসাব, 10টা-20টা সেমিনার করলাম, শুধু বুদ্ধি দিলাম, সবাই বলতো মাথাটা তেমন গেছে। কিন্তু আজকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে। এজন্য কাজ করতে হবে প্রচুর পরিমাণ। যেখানে ভালো কোনো কাজ দেখবেন সেখানে সহযোগিতা করবেন, সেখানে লেগে যাবেন এবং অগ্রসর হয়ে যাবেন, অগ্রণী ভূমিকা রাখবেন। অনেক কাজ আছে। একজনের একটা ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, সুযোগ পাইছেন, তাকে বোঝাবেন। দাওয়াতি কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করা, এটা হলো গাছ লাগানোর মতো। গাছ লাগায় ফেলবেন, মনকে মন ফল পাইতে থাকবেন। অতএব এগুলোতে কোনো প্রকার কার্পণ্য করবেন না এবং শুধুমাত্র স্বার্থপর হবেন না। এখন মুসলমানরা ম্যাক্সিমাম স্বার্থপর, সেলফিস্ট। নিজের গণ্ডির বাইরে আমরা চিন্তা করতে পারি না। আপনি ভালো মুসলমান হতে পারবেন নির্দিষ্ট সংকীর্ণ গণ্ডির বাইরে গিয়ে দিনের বৃহত্তর স্বার্থকে মাথায় রেখে কাজ করতে হবে, তাহলে আল্লাহর দ্বীন উপকৃত হবে। তা না হলে এদেশে দ্বীন যে অবস্থায় আছে আরো করুণ অবস্থার দিকে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণের কাজে, ভালো কাজে, নেকের কাজে, সাদকা জারিয়ার কাজে, যে কোনো ভালো কাজে সবাইকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার তৌফিক দান।